কয়েকদিনের গরমে নাজেহাল হয়ে পড়েছিল পাহাড় সহ সমতলের বাসিন্দারা। দার্জিলিং এর গরম গত কয়েক বছরের রেকর্ড ভেঙে ফেলায় আরো গরম পড়ার আশঙ্কায় ছিলেন পাহাড়বাসীরা। এরই মধ্যে বুধবার থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বিরামহীন বৃষ্টি। কখনো ভারী কখনো অতি ভারী বৃষ্টিপাতে সমতলের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পাহাড়ে নেমেছে ধস। ইতিমধ্যে পাহাড় সহ সমতলের বিভিন্ন নদীতে বাড়তে শুরু করেছে জলস্তর। তিস্তা, মহানন্দা, তোরসা, জলঢাকা সহ বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে শুক্রবার উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেই মতো শুক্রবার সকাল থেকেই পাহাড় ও সমতলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিকে পুজোর আগেই পাহাড়ে পর্যটকের আনাগোনা চলছে। সাত সকালে দার্জিলিং এর মেলে পর্যটকদের দেখা গেল ছাতা নিয়েই ঘুরতে বেরিয়ে পড়তে। তবে পাহাড় সহ সমতলে ক্রমশ বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ। ইতিমধ্যে কালিম্পং প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রবল বর্ষণের জেরে বিপজ্জনক পরিস্থিতি পাহাড়ে। ধসের জেরে বিচ্ছিন্ন একাধিক জায়গায় ধসের পাশাপাশি বিরিকদারা, সেতুঝোড়ার মতো এলাকাগুলোতে পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়ায় নতুন করে বন্ধ হয়ে গিয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। এছাড়াও মিরিক রোড, দুধিয়া, পানিঘাটা, দার্জিলিং এর সুখিয়া পোখরি সহ বেশ কয়েকটি জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ। কালিম্পংয়েও একাধিক জায়গায় ধস নামার পাশাপাশি ধসে বিদ্যুতের পোল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রাম তো বটেই, শহরের একাধিক জায়গায় বিদ্যুৎ নেই। সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। পেশক রোড খোলা থাকলেও যেভাবে তিস্তায় জলস্ফীতি ঘটছে তাতে এই রাস্তাটিও বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। কালিম্পং এবং দার্জিলিং জেলা প্রশাসনের তরফে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে মিরিকের থারবু এলাকায় ধসের জেরে ভেঙে পড়ল একটি বাড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে গত দুদিন লাগাতার ভারী বৃষ্টিপাত চলছে পাহাড়ে। একইভাবে একটানা বৃষ্টিপাতের ফলে ভেঙে পড়ে একটি বাড়ি। পাশাপাশি সমতলের শিলিগুড়িতেও চলছে লাগাতার বৃষ্টি। ফলে জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ড। উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এমনকি জারি করা হয়েছে লাল সতর্ক বার্তাও। এই আবহে মরশুমে প্রথম তুষারপাত দেখা দিয়েছে সিকিমে। উত্তর সিকিমের ছাঙ্গু ও চোপতা ভ্যালি আজ সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে। এই দুদিনের আবহাওয়া দেখে অনেকেই বলছেন কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। একদিকে সিকিমে বরফ দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। মরশুমে প্রথম তুষারপাত দেখে অনেকেই সেলফি নিচ্ছেন, আবার শীতের চাদরে মুড়ে প্রকৃতির কোলে ঘুরে বেড়াচ্ছেন। অথচ দার্জিলিং থেকে জলপাইগুড়ি ভাসছে। আগামীকাল অর্থাৎ 28 সেপ্টেম্বর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া সূত্রে খবর। ইতিমধ্যে এনডিআরএফ ও সিভিল ডিফেন্সকে নামানো হয়েছে। কালিম্পংয়েও একাধিক জায়গায় ধস নামার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের পোল। 2:15 में ये बड़ा आ गया। अभी ये बहुत खतरनाक है, ऊपर में और घर भी है, नीचे भी घर है। हाँ, अभी ये पंचायत से बात किया है, पंचायत ने बोला है अभी ये साफ करने के लिए। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।